আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন আল্লাহ তাআলার নামে শুরু করি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি আয়াত নিয়ে। প্রথমেই জানবো সূরা মুহাম্মদ ১ নম্বর আয়াত নিয়ে। সূরা মুহাম্মদ ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা কাফারু ওয়া সুদ্দু আনা সাবিলিল্লাহ আদাল্লু আমালাহুম। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে তাদের সব আমল ধ্বংস করে দেয়া হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, যারা দিন কায়েমে সাহায্য করলো না, দিন কায়েমে বাধা দিল, কোরআনের আইন মেনে চললো না, এমন যারা কোরআনের আইনে দেশ শাসন করার জন্য চেষ্টা করলো, তাদেরকে বাধা দিল, তারা কুফরি করেছে। আর যারা কুফরি করলো তাদের সব আমল ধ্বংস হয়ে গেল। এছাড়াও সূরা ইউসুফ আয়াত সংখ্যা ১০৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অর্থ, অধিকাংশই আল্লাহর উপর ঈমান আনে কিন্তু তারা শিরকও করে। অর্থাৎ ঠিক তেমনি একই রকম কোরআনের অর্থ অনুযায়ী বাংলাদেশের অধিকাংশ মানুষই ঈমান এনেছে সাধারণভাবে, কিন্তু তারা শিরক করে। তারা কেমন ঈমান এনেছে? যেমনটা এনেছে সে ইহুদিরা, যেমনটা এনেছে খ্রিস্টানরা, যেমনটা এনেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার কাফেররা, ঠিক তেমনি পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমন মক্কার কাফেররা লম্বা জামা পরতো, মক্কার কাফেররা হজ করত, রোজা রাখতো, সবকিছু করত। পার্থক্য হলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মক্কার মানুষ, আমার উপর আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, আজ থেকে সংবিধান চলবে কুরআনের, রাষ্ট্রে একমাত্র কুরআনের অনুযায়ী, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী রাষ্ট্র চলবে। তখন কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা বিশ্বাস করি, আমরা জানি তোমরা সত্যবাদী, আমরা জানি তুমি সত্যবাদী, তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমরা তোমার আল্লাহর পক্ষ থেকে যে কুরআন এসেছে সেই কুরআন অনুযায়ী, সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাতে পারবো না। মুসলমান ঠিক বাংলাদেশে একই অবস্থা হয়েছে। আমরা আল্লাহর দ্বীন কায়েম ব্যতীত, জিহাদ ব্যতীত, শুধুমাত্র নামাজকে নিয়ে মনে হচ্ছে ইসলাম ধর্ম, অথচ আল্লাহ তাআলা বললেন দ্বীন কায়েম করো, দ্বীন কায়েম করো এবং জিহাদ করো। মুসলমানদের কাজ হচ্ছে কোরআনের দৃষ্টিতে এই সংবিধান অনুযায়ী সমাজ, নিজেকে এবং রাষ্ট্রকে চালাইতে হবে। যারা এর জন্য বাধা দিবে তারা মুশরিক, মুসলমান নয়। সুস্পষ্ট কথা। নিজেকে প্রশ্ন করুন, আপনি মুসলমান নাকি মুশরিক? কোরআনের উত্তর পাবেন। আমার এখানে কোনো কথা নাই, সব প্রশ্নের আনসার পাবেন কোরআনে। আর যদি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে অবশ্যই কোরআনের প্রত্যেকটা বাক্য আপনাকে মেনে নিতে হবে। আর যদি কোরআনের একটি মাত্র বাক্য অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন না, কিছু অংশ মানলেন, কিছু অংশ মানলেন না, তাহলে নিশ্চিত জেনে রাখেন কোরআন উত্তর দেন, আপনি মুসলমান নয়, আমি মুসলমান নয়। অর্থাৎ যারা কোরআনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিবে, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিবে, রাষ্ট্র সমাজ নিজেকে একমাত্র কোরআনের বিধান অনুযায়ী চালাবে, তারাই মুসলমান। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।